হ্যালো ফ্রেন্ডস, বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তবে এবার কি অপেক্ষার দিন শেষ হতে চলেছে এসএলএসটি চাকরি প্রার্থীদের? চলুন এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নিই। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে শর্তাধীন শিক্ষক নিয়োগের প্রস্তুতি। এই মুহূর্তে বড় খবর সামনে এলো যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শর্তাধীন নিয়োগের প্রস্তুতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠক করা হলো। সেখানে আইনি জটিলতার পাশাপাশি শর্তাধীন নিয়োগের বিষয়টি উঠে আসে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক পদপ্রার্থীদের শর্ত সাপেক্ষ নিয়োগ দেওয়া যায় কিনা খতিয়ে দেখবে শিক্ষা দপ্তর ও স্কুল সার্ভিস কমিশন। এসএলএসটি নিয়োগ নিয়ে বিকাশ ভবনে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, শিক্ষা সচিব এবং শিক্ষা দপ্তরের ল অফিসার এবং কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে বৈঠক করেন কে না তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। ওই বৈঠকে চাকরিপ্রার্থীদের প্রতিনিধি হিসাবে বৈঠকে যোগ দিয়ে তিনি দাবি করেছেন যে এদের নিয়োগ এখনও আইন জটিলতায় আটকে রয়েছে। নিয়োগ দিয়ে দিলে আদালতের চাপের মুখে পড়তে হতে পারে এসএসসিকে। তাই শর্তাধীন নিয়োগের পথে এসএসসিকে হাঁটতে পারে কিনা সেই আইনি দিক খতিয়ে দেখা হচ্ছে। দপ্তর থেকে শূন্যপদের তালিকা পাঠিয়ে রাখা হচ্ছে এসএসসিকে। আদালতের সম্মতি পেলেই দ্রুত নিয়োগ শুরু করে দেওয়া হবে বলে এমনটাই জানা যাচ্ছে। বুধবার কুণাল ঘোষ আরও বলেন, চাকরিপ্রার্থীদের দাবির কথা এদিনের বৈঠকে জানিয়েছি। সরকার শূন্যপদের তালিকা তৈরি করে স্কুল সার্ভিস কমিশনকে পাঠাবে। তারপরে ওই শূন্যপদের ভিত্তিতে শর্তাধীনভাবে পরবর্তী প্রক্রিয়া শুরু করা যায় কিনা আইনি পরামর্শ নিয়েই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। শিক্ষা দপ্তরের সবাই নিয়োগের ব্যাপারে অত্যন্ত সদর্থক। বিকাশ ভবন শূন্যপদের তালিকা স্কুল সার্ভিস কমিশনকে দ্রুত পাঠিয়ে দেবে। আমরা এমন কিছু চাইছি না যেখানে নিয়োগ প্রক্রিয়া শুরুর পরে আবার কোর্টে মামলা হয়ে সেটি বন্ধ হয়ে যাক। প্রসঙ্গত উল্লেখ্য, চাকরির দাবিতে অমরণ অনশনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত চাকরিপ্রার্থীরা। শিক্ষক পদের নিয়োগের দাবিতে গান্ধী মূর্তির পাদদেশে আন্দোলন চালাচ্ছেন কয়েকজন চাকরিপ্রার্থী। ধর্ণা মঞ্চের টানা 1075 দিন কেটে গেল নবম থেকে দ্বাদশের চাকরিপ্রার্থীদের। বারে বারে প্রতিশ্রুতি পেলেও নিয়োগ হয়নি। চাকরিপ্রার্থীরা জানাচ্ছেন, সরকারের সঙ্গে বারবার আলোচনায় বসা হলেও নিয়োগ কিন্তু এখনও অধরা। এরই মধ্যে নিয়োগ সম্পর্কিত বৈঠক হলো। দ্রুত নিয়োগের অপেক্ষায় রয়েছেন চাকরিপ্রার্থীরা। তো দেখা যাক কি হয়। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। পরবর্তী আপডেটের জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।